আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলে কিন্তু ভালো আছো। বন্ধুরা, ফোনপের মধ্যে দেখবে ফোনপে আপডেটের পরে যে ভুলবশতভাবে বা ইচ্ছাকৃতভাবে আমরা কোনো একটা অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে অটোপ্লে করে দিই, মানে সাবস্ক্রিপশান নিয়ে থাকি। তো সেই অটোপেটা আমরা কিভাবে বন্ধ করব, এবং আমরা সব সময়ের জন্য মাথায় রাখি না যে একটা ফোনের মধ্যে যখন ফোনপে খোলা হয় তখন কিন্তু আমাদেরকে সব কিছু সতর্ক থাকতে হয় সব দিকে। আমরা যদি সেই সব দিকে যদি না সতর্ক থাকতে পারি তাহলে কিন্তু আমাদের যে ব্যাংকের টাকা, সেই টাকাটা কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু অটোপে মাধ্যমে চলে যায়। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো, যদি তোমার ফোনপের মধ্যে অটোপে থেকে থাকে, তুমি যদি না জানো তো অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তোমাদেরকে আস্তে আস্তে করে সব কিছু দেখাবো, তোমরা দেখবে এবং কিছু শিখতে পারবে। আমি সর্বপ্রথম বলে রাখি, যেভাবে আগে সিস্টেম ছিল এখন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়েছে ফোনপের মধ্যে। তো তোমাদেরকে প্রথম কি করতে হবে, তোমাদেরকে প্রথম প্লে স্টোরে গিয়ে ফোনপে বলে সার্চ করে প্রথম আপডেট যদি এসে থাকে তাহলে অবশ্যই আপডেট করে নিবে, ঠিক আছে। ফোনপে আপডেট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ওপরে সেটিংস অপশানে ক্লিক করবে, করে ওখান থেকে তোমাদের প্রোফাইল আইকনের মধ্যে চলে যাবে। প্রোফাইল আইকনের মধ্যে চলে যাওয়ার পরে তোমাদেরকে সব কিছু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব। আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছো। তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিব এবং সতর্ক থাকবে, এবং যারা যারা অটোপে করে রেখেছো যেসব ওয়েবসাইটের মধ্যে বা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে তুমি যদি অটোপে করে রেখেছো তো অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারবে, ঠিক আছে। অ্যাক্টিভ আছে ওটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। তো চলো বন্ধু, সেটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। তো মোবাইল স্ক্রিনের মধ্যে চলো আমার তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, ফোনপের মধ্যে যখন অটোপে অপশানটা তোমরা কোথায় থেকে বের করবে, ঠিক আছে, অটোপে আছে কি না সেটা জানার জন্য তোমরা কোথায় থেকে সেটা দেখবে। তো উপরে দেখো, এই যে দেখো এইখানটায় একটা মার্ক করে দিয়েছি, এইখানটায় তুমি প্রোফাইলের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে এখানটায় এরকম অপশান আসবে, আপডেটের পরে এরকম হয়ে গেছে। তো এইখানটায় দেখো ম্যানেজ পেমেন্ট বলে লেখা আছে, এই যে ম্যানেজ পেমেন্ট বলে যে লেখাটা আছে এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এখানটায় ক্লিক করার পরে এখানটায় এইরকম ইন্টারফেস খুলবে, ঠিক আছে। এখানটায় একটু উপরের দিকে তুলবে, দিয়ে এখানটায় দেখো এখানটায় অটো প্লে বলে লেখা আছে, ঠিক আছে। যেখানটা আমি মার্ক করে দিচ্ছি এইখানটায় দেখো অটো প্লে বলে অপশান আছে, এইটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তুমি যতগুলো অটো প্লে করে রেখেছো এখানটায় কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেখাবে, ঠিক আছে। এখানটা তো আমার এখানটা একটাও নেই, তোমাদের যদি থেকে থাকে তাহলে এখানটায় দেখাবে। এখানটা দেখানোর পরে আমার তো নেই, অথচ আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার থাকলে তোমাদেরকে পুরো দেখিয়ে দিতাম। তো এখানটায় যখন থাকবে ওখানটায় ওই নাম লেখা থাকবে যে যার কাছ থেকে সাবস্ক্রিপশান নিয়েছে অটোপ্লে যে ওয়েবসাইটে আছে সেটার মধ্যে তুমি ক্লিক করবে। এখানটায় পুস্ট বলে লেখা, অ্যাক্টিভ লেখা থাকবে, এখানে পিউস্ট বলে লেখা থাকবে, সেইখানটায় ক্লিক করে দিলে সেখান থেকে পুরো অপশান 3-4টা অপশান আসবে। সে নিচের অপশানে করবে অ্যান্ড, হ্যাঁ, পেমেন্ট ইওর নেক্সট মান্থ নট অ্যান্ড বলে লেখা থাকবে, তার মধ্যে ক্লিক করে দিবে। দিলে দেখবে বন্ধু তোমার যে অ্যাক্টিভ আছে ওটা নন অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমার আর টাকা কাটবে না। তো আশা করছি বুঝতে পেরেছো। আর যদি নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে।